আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবা আয়োজিত এবং লাভেল নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনোজাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুসলিমের পরিচয়। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আর টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হলো, জি, কিছুদিন আগে দেখলাম যে মদিনা মনোহরায়, মসজিদের নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজায় একজন বিদেশি একজন রাষ্ট্র রমজান কাদের করলো, সাজদা করলো, কিন্তু এটা কিরকম, এটা কি বৈধ? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, আর একটা প্রশ্ন হলো, এই মসজিদের যে আমরা একটা গলি আছে ভিতরে, এর পাশে মসজিদ, কিন্তু অনেক মুসল্লি মেহরাবের সামনে, ইমামের সামনে অনেক কাতার করে জামাতে দাঁড়ায় গেছে। তো এই নামাজটা কি সঠিক হবে? আপনি কি বলছেন? মসজিদের পাশে গলি? হ্যাঁ, গলি সামনে, মেহরাবের সামনে গলি। ও, মেহরাবের সামনে কাতার করে দাঁড়ায় গেছে। আচ্ছা, মেহরাবের সামনে কাতার। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি মদিনায় রওজা শরীফের কথা উল্লেখ করে বলছেন কেউ একজন সেখানে সেজদা করেছে, এই কাজটি কি ঠিক হয়েছে? ধন্যবাদ আপনাকে। না, এটা সিজদা করাটা জায়েজ নেই, যেহেতু সিজদাতুল গায়রিল্লাহর জন্য সিজদা করা এটি শিরকি কাজ। যিনি করেছেন তিনি হয়তো এই সম্পর্কে মোটেও জানেন না, এটা হতে পারে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে আদৌ কি সিজদা করেছেন কিনা, এটি আপনি কিভাবে জানেন? এই তথ্য আমরা কোত্থেকে পেলাম? কিভাবে তথ্যের সূত্র কি, সে ভিত্তি সঠিক কিনা, এই বিষয়টিও মানে জানার বিষয় রয়েছে। মুদ্রা কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি গায়রুল্লাহ এর জন্য সিজদা করে থাকে, সেটা কবর হোক, মাজার হোক, অথবা দরগা হোক, অথবা অন্য কোনো ব্যক্তি হোক, অথবা গাছগাছালি হোক, তাআযীমের জন্য এবং এর মানে শ্রেষ্ঠত্ব বোঝানোর জন্য যদি সিজদা করে থাকেন, তাহলে তার এই সিজদা করা শিরক এবং মোটেও জায়েজ নেই, সেটা যেই করুক না কেন। যদি করে থাকেন তিনি ভুল কাজ করেছেন এবং শিরকি কাজ করেছেন, কোনো সন্দেহ নেই। আরও লিখেছেন, মসজিদের মেহরাবের সামনে গলি, সালাত আদায় করার জন্য সেখানে যদি কাতার করা হয়, সেই সালাত কি হবে? না, ইমামের সামনে মানে সালাত দাঁড়ানো অথবা সালাত আদায় করার ব্যাপারে জুমহুর ফকিহগণ বলেছেন এতে সালাত হবে না, যেহেতু মানে এই লোকগুলো ইমামের আগ বাড়িয়ে গিয়েছেন, ইমামের সামনে চলে গিয়েছেন। মানে ইক্তেদা এর জন্য অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে যে তারা ইমামের পেছনে থাকবে এবং ইমামকে অনুসরণ করবে। কিন্তু এরা ইমামকে অনুসরণ করার জন্য মানে ইমামের পেছনেও থাকেনি, বরং ইমামকে অনুসরণ না করে ইমামের আগ বাড়িয়ে গিয়েছে। তো এই জন্য এটা জুমহুর ফকিহের বক্তব্য হচ্ছে এতে সালাত হবে না। হানাফি ফকিহগণ বলেছেন, মালিকিরা বলেছেন, শাফিরা বলেছেন, হাম্বলীদের এটা একটি মাযহাব।
কিন্তু এই মাসালার মধ্যে ছোট্ট একটু খেলাফও আছে, খেলাফ নেই এমন নয়। তবে বিশুদ্ধ বক্তব্য হচ্ছে যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই কাজ করে থাকেন তাদের সালাত হবে না। আর যদি বাধ্য হয়ে জায়গা নেই, না একেবারেই যদি জায়গা না থাকে তাহলে আমরা অন্য মাযহাবে যে বক্তব্য রয়েছে সেটা আমরা হয়তো গ্রহণ করতে পারি। জি, উপায় না দেখে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। প্রিয় দর্শক, আমরা যান্ত্রিক কারণে আপনার প্রশ্নটি তো পাচ্ছি না। আমরা আজকে প্রাসঙ্গিক আলোচনায় যেতে পারি। যেমন আজকে যে আমরা প্রথমে যে প্রশ্ন পেলাম, কেউ রওজায় গিয়ে সেজদা করছেন এবং কেউ মসজিদে মেহরাবের সামনে ইমামের সামনে গিয়ে নামাজ পড়ছেন, এগুলো তো মুসলমানদের আচরণের সাথে জড়িত। তো আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুসলিমের পরিচয়। ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে একজন মুসলিমের পরিচয় কি। আমরা অনেকেই নিজেদেরকে মুসলিম দাবি করছি এবং মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু প্রকৃত যে কথা সেটি হচ্ছে এই, অনেকে ইসলাম শব্দের শাব্দিক অর্থও জানি না। এর সংখ্যা অনেক, যারা ইসলাম কি জিনিস বা ইসলাম বলতে কি বোঝায়, কেন আমি মুসলিম, এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। তার কারণ হচ্ছে আমরা জ্ঞানের ভিত্তিতে অথবা মৌলিক আকীদা এবং শরিয়ার যেই দাবি আছে সে দাবির ভিত্তিতে আমরা মুসলিম হইনি। আমরা কেবল জন্মসূত্রে অথবা পাসপোর্টে অথবা পারিবারিক পরিচয়ের কারণে আমরা মুসলিম। এ বিষয়ে আপনার কাছ থেকে জানবো আমরা প্রশ্নের পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আপনি লাইনে আছেন? জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দলিল কোরআন থেকে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 অধ্যায় 14। এই আয়াতে কোরআন বলতেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন পাঠিয়েছি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাযিল করেছি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারে। আলিফ লাম র, এই সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, এর মানে কি? কোরআন আমাদেরকে কি বলতেছে? আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা যে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সকল দুরূদ আমরা বলি আল্লাহ প্রথম কি আল্লাহর কাছে সরাসরি দুরূদ বোঝায় আমাদের থেকে, নাকি ফেরেশতার মাধ্যমে? আর তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ কি ফেরেশতার মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়ে থাকেন, নাকি আল্লাহ সরাসরি পাঠান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ? এই সম্পর্কে জানতে চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম আসসালাম। আপনি সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানব জাতির জন্য পাঠিয়েছেন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য। আর সাথে যুক্ত করেছেন আলিফ লাম র, এর অর্থ কি? ধন্যবাদ এই ভাইকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। প্রথমে যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে কোরআনে কারিমে একটি আয়াতের অর্থ উল্লেখ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই আয়াতের অর্থ করেছেন যে কিতাব আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে যাতে করে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে আপনি বের করে নিয়ে আসতে পারেন। তো এইখানে কি প্রশ্ন করেছেন সেটা আমার কাছে বোধগম্য হয়নি। আপনি প্রশ্ন কি করতে চেয়েছেন? অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য এর ব্যাখ্যা জানতে চেয়েছেন। এর ব্যাখ্যা তো স্পষ্ট। অন্ধকার কাকে বলা হয় তাকে স্পষ্ট, আলো কাকে বলা হয়, আলো কাকে বলা হয় তাকে স্পষ্ট। যাই হোক, মানে মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কিতাব দিয়েছেন সেটা হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম এমন একটি কিতাব যে কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের হেদায়েতের বিষয়গুলো আল্লাহ তাআলা খুবই বিস্তারিত এবং স্পষ্ট করে উল্লেখ করেছেন। কেউ যদি এই কিতাবকে অনুসরণ করে এবং কিতাব থেকে হেদায়েত গ্রহণ করে তাহলে সে সকল প্রকার অন্ধকার থেকে
হেদায়েতের মূল আলোতে তিনি চলে আসতে পারবেন। এটা হচ্ছে মুদ্রা কথা, এটা হলো মূল কথা। আর অন্ধকার তো অনেক প্রকারের অন্ধকার। একটি হচ্ছে জ্ঞানের মূর্খতা অন্ধকার, আরেকটি হচ্ছে নৈতিক অবক্ষয়, এটা অন্ধকার, আরেকটি হচ্ছে আকীদাগত বিচ্যুতি, এটা অন্ধকার, আরেকটি হচ্ছে মানুষের এই অধৈর্য, অজ্ঞতা, মূর্খতার অন্ধকার। এই ধরনের অন্ধকার অনেক, যে অন্ধকারগুলো আমাদের গোটা সমাজকে ছেয়ে আছে। তো এই সকল প্রকার অন্ধকার থেকে, মানে জীবনের বা জাগতিক এবং নৈতিক ও আদর্শিক যত প্রকার অন্ধকার আছে, সকল প্রকার অন্ধকার থেকে একটাই রাস্তা হেদায়েতের, সেটা হচ্ছে এই কিতাবকে আমরা যদি সঠিকভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমরা এই হেদায়েতের রাস্তায় আমরা আসতে পারবো। আর সেটাই মূলত এই আয়াতের মূল কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকেই মূলত মানুষদেরকে নিয়ে এসেছেন। আর এত প্রকাশ্য একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের কাছে বিদ্যমান। আমরা জানি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাহেলি সমাজের মধ্যে এসেছিলেন, যে জাহেলি সমাজ কি বলবো, যে জাহেলি সমাজের হেন কোনো অপরাধ নেই যেগুলো মানুষ করতো না, কিন্তু সেই মানুষগুলো এমন এক মানুষে পরিণত হয়েছে, এমন এক মানে অন্ধকার থেকে এমনভাবে তারা বেরিয়ে এসেছে যে তারা হেদায়েতের আলো এমনভাবে পেয়েছে যে মনে হচ্ছে যেন তারা জীবনে কোনোদিন কোনো অপরাধ কী জিনিস জানতোই না। সুতরাং এটা তো খুবই স্পষ্ট বিষয়। আর আলিফ লাম মিম এটি আরবি ভাষার 3টি অক্ষর। আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, রা একটি অক্ষর। এই 3টি অক্ষরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের শুরুতেই কিছু কিছু সূরার শুরুতে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিচ্ছিন্নভাবে উল্লেখ করেছেন। এই চ্যালেঞ্জ তাদের কাছে দেওয়ার জন্য যে তোমরা যেই অক্ষরগুলো দিয়ে তোমরা তোমাদের লেখা, তোমাদের যে ভাষা সেগুলো প্রকাশ করো, এই কিতাবও সেই অক্ষরগুলো দিয়েই লেখা হচ্ছে। সুতরাং এই কিতাবের চ্যালেঞ্জ যদি তোমরা গ্রহণ করতে চাও, তাহলে এই অক্ষরগুলো দিয়ে তোমরা এই ধরনের মানে কিতাব রচনা করো। দেখো তো তোমরা তোমাদের পক্ষে সম্ভব হয় কিনা। কোরআনে কারীমের মুকাত্তাআতগুলো, যে সমস্ত হুরুফগুলোকে বিচ্ছিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন, সেগুলো এই জন্য ব্যবহার করেছেন যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর মাধ্যমে যারা আরবি ভাষাভাষী আছে, ভাষাগত দিক থেকে ভাষাবিদ এবং ভাষার পণ্ডিত ছিল, তাদেরকে চ্যালেঞ্জ করা হচ্ছে যে তোমাদের পক্ষে কি মানে এই যে আলিফ লাম রা, আলিফ লাম মিম, আলিফ লাম এই যে যে বর্ণগুলো তোমরা ব্যবহার করো, এগুলোই হা মিম, এই যে বর্ণগুলো আছে, যে বর্ণগুলো তোমরা কোরআনের মধ্যে দেখছো, এগুলোই তোমাদের বর্ণ, এর বাইরে তো কোনো বর্ণ নেই। সুতরাং এই বর্ণগুলো যদি তোমরা দেখো, এগুলো অনুযায়ী তোমরা কোরআনের মতো এরকম একটা কিতাব লেখো, যদি তোমাদের সাধ্যে কুলায়, তোমাদের পক্ষে সম্ভব হয়। চ্যালেঞ্জের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো উল্লেখ করেছেন, এবং এর মধ্যে আরও অনেক বিস্তারিত আলোচনাও রয়েছে। এটা হচ্ছে মূল কথা। উনি আরও প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা যে দরুদ পড়ি, এটা কি ফেরেশতার মাধ্যমে তিনি পান নাকি সরাসরি আল্লাহ পৌঁছে দেন? হাদিসের মধ্যে যেটা এসেছে সেটা হচ্ছে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল ফেরেশতা আছে যারা পৃথিবীতে বিচরণ করে থাকে এবং তারাই এই মানে দরুদগুলো পৌঁছিয়ে দেন। তো সেটা ফেরেশতার মাধ্যমে হতে পারে, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে পছন্দ করেন সেভাবে পৌঁছে দিতে পারেন। তবে ফাইন্না সলাতাকুম তুরাদু আলাই আও মারুদাতুন আলাইয়া, এটা সহিহ হাদিসের মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের সলাত, অর্থাৎ তোমাদের যেই তোমরা যে দরুদ আমার উপর পাঠ করে থাকো, সেই দরুদ আমার সামনে পেশ করা হয়, আমার কাছে তুলে ধরা হয়ে থাকে। তাহলে এখান থেকে বোঝা যায় অবশ্যই পেশ করা হয়ে থাকে, কিন্তু যেহেতু মুগাইয়াবাতের বিষয়, আন্দাজে এখানে কোনো বক্তব্য দেওয়ার অধিকার নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ যতন বলছিলাম, পাবনা জেলা আশুতোষপুর মণ্ডলপাড়া থেকে। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে হুজুর। প্রশ্ন দুটো হচ্ছে, আপনার মসজিদে নামাজ আদায় করার সময় দেখা যায় কিছু কিছু ব্যক্তি অনেক চওড়া জায়নামাজগুলো নিয়ে আসে, যে জায়নামাজের উপর কাউকে মনে হয় উঠতে দেখলে বা দেখা যাচ্ছে জায়নামাজটা অনেক চওড়া, উনি একা দাঁড়ানোর পরে অনেক জায়গা পাচ্ছে, কিন্তু আসলে ওর উপর উঠতে দেখলেও অনেকের মনে হয় যে সংকোচ বোধ করে যে আবার জায়নামাজে উনি উঠছে, কিন্তু কাতারের মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা থেকে যায়। এটার জন্য আসলে কি ধরনের হাদিস আছে? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে,
বিভিন্ন আমরা তো মুসলিম বা বিভিন্ন সম্প্রদায় আছে বাংলাদেশে বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, তো এই সম্প্রদায়ের মানে পূজা বা বিভিন্ন উৎসবে আমাদের মুসলমান যারা নেতা আছি বা আমরা ছোটখাটো লোক আছি যারা ওই পোস্টার ছাপিয়ে আমরা তাদেরকে হলো মানে শুভেচ্ছা জানাই বা তাদের আমন্ত্রণ জানাই, এগুলো করার উৎসাহ দিই। আমরা মুসলিম হয়ে এই ধরনের তাদেরকে মানে করার শুভেচ্ছা জানানো কি উচিত কিনা বা ওই তাদেরকে উৎসাহ দেওয়া উচিত কিনা? ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। আপনি প্রথমে প্রশ্ন করেছেন মসজিদে দেখা যায় অনেকে জানামাজ বিছিয়ে থাকেন, জানামাজ বেশ প্রশস্ত, তো এখন নিয়ম তো হলো যে ফাঁক রাখা যাবে না। এখন ফাঁক না রাখলে তো জানামাজের একজনের জানামাজে অন্য কেউ তো জায়গা নিতে হয়, তো সেক্ষেত্রে কি করবেন? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে মসজিদের মধ্যে যদি সালাত আদায়ের জন্য কার্পেট অথবা আগে জানামাজের ব্যবস্থা থাকে, তাহলে সে মসজিদে কোনো ব্যক্তি গিয়ে আলাদা স্পেশাল জানামাজ বিছানো তার জন্য জায়েজ নেই, কারণ এর মাধ্যমে তিনি নিজেকে আলাদা করে নিচ্ছেন মুসল্লিদের থেকে। তার জন্য বৈধ নয় তিনি মসজিদে নিজেকে বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করবেন, কারণ এখানে যারা উপস্থিত হচ্ছেন কুল্লুহুম আবিদিল্লাহ, সবাই আল্লাহর বান্দা। সুতরাং আল্লাহর বান্দার থেকে নিজেকে অনেকটা উপরে ভাবা, একটু ডিস্টিংগুইশড, নিজেকে একটু মানে উপরের দিকে মনে করা, এই কাজটি বান্দেগীর সাথে বান্দার সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়, যায় না। তাই এই ভাই যদি এটা করে থাকেন, এটা কাজটাই জায়েজ নেই, হারাম। হারাম এই জন্য বলেছি কারণ এর মাধ্যমে নিজের বাতর অহংকার প্রকাশ পায়, মানে অহংকারের একদাররা পরিমাণ অহংকারও ইমানের সাথে যায় না, ইমানের সাথে আসে না। সুতরাং মসজিদে গিয়ে মানে যদি সেখানে আগে কার্পেটের ব্যবস্থা আছে তাহলে কার্পেট তিনি বিছাই পড়বেন। আর যদি তিনি কার্পেট বিছান কোনো কারণে, হয়তো এটা মানে ব্যক্তিগত কোনো কারণেও হতে পারে অথবা শারীরিক কারণে হতে পারে, কোনো প্রয়োজনেও হতে পারে, এমন মানে স্বাভাবিক কথাই, কারণ মসজিদের যে কমন কার্পেট রয়েছে সে কার্পেট সবসময় মানে হয়তো পরিষ্কার করা হয় না ইত্যাদি কারণ হতে পারে, যে মানে কোনো সুনির্দিষ্ট কারণ আছে, কিন্তু যে কারণে তিনি কার্পেট মানে নিজে জানামাজ অথবা কার্পেট বিছিয়েছেন। যদিও এটা আমি বলেছি এটা বিছানোই জায়েজ নেই, কারণ হলো বিছানোর মধ্যে তাহলে অন্যদেরকে আপনি কী মনে করছেন, অন্যরা কি যারা আছে তারা কোন পর্যায়ের লোক, এরা সবাই তো আল্লাহর বান্দা, এখানে বিশেষত্ব নেই কারোর জন্য। এখানে কেউ এসে তিনি আলাদা সব আল্লাহর বান্দা, এখানে কেন বিশেষত্ব গ্রহণ করার কোনো সুযোগ নেই। কিন্তু যদি কোনো কারণে তিনি এই বিশেষত্ব গ্রহণ করে থাকেন, আসেন, তাহলে মানে তিনি বিছায়ে থাকেন, তাহলে অবশ্যই তিনি কাতারের মধ্যে যতটুকু জায়গা তার ততটুকু জায়গা নেবেন, আর বাকি অংশ অবশ্যই এর মধ্যে লোকেরা শেয়ার করবে, তার সাথে সেখানে বসতে পারবে এবং অন্যদেরকে বসতেও দিতে হবে। তিনি একথা মনে করবেন না যে এটি আমি দখল করেছি, এটা আমার সীমানা। যদি তিনি মনে করেন যে আমি এটা দখল করেছি, তাহলে তিনি মসজিদে মানে এমন কাজ করেছেন যে কাজটি ইসলামী শরীয়তে হারাম, কারণ মসজিদে কোনো জায়গা দখল করার বৈধতা নেই। মুসল্লি মসজিদে আসবে, তিনি মসজিদে যতটুকু সালাত আদায় করার জন্য প্রয়োজন ততটুকু তিনি গ্রহণ করবেন, ততটুকু তার জন্য বৈধ। আর মসজিদের মানে তিনি মসজিদের ডান দিকে 1 ফুট বাম দিকে 1 ফুট তিনি দখল করে নেবেন, এটা তার জন্য মোটেও বৈধ নয়। সুতরাং এইভাবে মসজিদে যদি কেউ করে থাকেন তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। যদি তিনি কোনো কারণে জায়নামাজ মসজিদের মধ্যে বিছান, তাহলে সেই জায়নামাজে অন্যরাও সালাত আদায় করবে। কোনোভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছে সুদ্দুল খালাল, তোমরা ফাঁকা জায়গা পূরণ করো। তারাসু শব্দটা দেখেন, তারাসু রাসুন রাসাস শব্দ থেকে এসেছে, মানে এটাকে সীসা আছে না, সীসা ঢালা প্রাচীর, মানে প্রাচীরের মতো তোমরা লেগে লেগে দাঁড়াও। তারাসু সহিহ হাদিসের মধ্যে এসেছে, তোমরা প্রাচীরের মতো লেগে লেগে দাঁড়াও। সুতরাং সলাতের মধ্যে লেগে লেগে না দাঁড়ানো, সলাতের মধ্যে পায়ের সাথে পা না লাগানো, এটি সুন্নাহ পরিপন্থী কাজ। সলাতের মধ্যে ফাঁকা রেখে দেয়া এটা সুন্নাহ পরিপন্থী কাজ। সুন্নাহ তরক করাটা এটি যদিও সুন্নাহ হয়ে থাকে, কিন্তু এই কিছু কিছু জায়গায় সুন্নাহ তরক করা এত জঘন্যতম যে এতে বড় ধরনের সমস্যা হয়। যেমন সলাতের মধ্যে এই সুন্নাহ যদি কেউ তরক করে থাকে, সুন্নাহটা খুবই মানে সামান্য সুন্নাহ, এটা আসলে অনেক বড় সুন্নাহ নয়, কারণ এখানে অনেক কঠিন কাজ নেই, শুধুমাত্র লেগে দাঁড়াবেন। কিন্তু এর দুটি জঘন্যতম শাস্তির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 নম্বর হচ্ছে এতে
ইমানদার মুসলমানদের মধ্যে তাদের অন্তরের মধ্যে বৈপরীত্য দিয়ে দিবেন আল্লাহ তাআলা। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর একটি কথা বলা হচ্ছে। ভ্রাতৃত্বের, হ্যাঁ, এই কারণে মুসলিম উম্মার মধ্যে ভ্রাতৃত্ব দেখেন না আপনি। ভ্রাতৃত্ব নেই, মসজিদের মধ্যে দাঁড়িয়েছে, একসাথে দাঁড়িয়েছে, দুইজনের অন্তরের মানে দূরত্ব মানে শত শত কিলোমিটার। এর কারণ হচ্ছে একটাই, সেটা হলো যেহেতু মানে এই জায়গায় আসে নাই। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দ্বিতীয় নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এইখানে এই জায়গায় শয়তান মানে আগে থেকে শয়তান চায় যে খালি জায়গা পাওয়া যায় কিনা। যখনই খালি জায়গা পাওয়া যায় শয়তান প্রবেশ করে, তারপরে মুসল্লিকে শয়তান সালাত থেকে তার মনোযোগ নষ্ট করে, শয়তান সালাত থেকে কিছু একটু ইখতিলাস, হাদিসের মধ্যে ইয়াখতালিসুহু শয়তান, শয়তান এটাকে কি করে সালাত থেকে মানে ছো মেরে নিয়ে যায়, কিছু অংশ সালাতের ধ্বংস করে দেয় শয়তান। সুতরাং আপনি শয়তানকেও স্কোপ দিলেন, আবার আপনি মানে নিজের মধ্যেও মুসলমানদের মধ্যে একটা ভ্রাতৃত্ব, যে ইসলাম ভ্রাতৃত্ব রয়েছে, সেটাও নষ্ট করলেন। অথচ কাজটা একেবারেই ক্ষুদ্র, সামান্য কাজ। সুতরাং এই বিষয়গুলো আমাদের বোঝার বিষয় রয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমরা মুসলিম যারা রয়েছি, সোকল্ড মুসলিম, আমরা ইসলামের মূল উৎস থেকে গ্রহণ করিনি। আমরা নিজেদের মন গড়া খাহেশ থেকে অথবা আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে ইসলাম পরিপালন করি, যে পরিপালনটা আমাদের মন গড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে নয়। জুমায় কোনো কোনো মসজিদে ব্যক্তিগত একটি ব্যবস্থাপনা লক্ষ্য করা যায়। উনি আসবেন দেরিতে, ওনার একটা জায়নামাজ প্রথম কাতারে রেখে দেওয়া হবে, তো উনি পরে এসে সে প্রথম কাতারে বসবেন। এই যে জায়নামাজের এমন একটি ব্যবস্থাপনা, এটা ইসলামের দৃষ্টিতে না, এটা সম্পূর্ণ হারাম। তিনি যদি দেরিতে আসবেন, তার জায়নামাজ আগে রাখার ব্যবস্থা করা হয়, জায়নামাজ রেখে যাওয়া অথবা জায়গা দখল করা, এটা সম্পূর্ণ হারাম, জায়েজ নেই। তিনি পরে আসবেন, যিনি পরে আসবেন তিনি পরে বসবেন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এসে জামাতে পরে বসেছেন। সুতরাং প্রশ্নই আসে না, মানে যেখানে ইসলাম সর্বোচ্চ যেই মানে ব্যক্তি, যিনি ইসলামেরই মানে মানুষের কাছে মানে সব তুলে ধরেছেন, তিনি পরে এসে সালাতে অংশগ্রহণ করেছেন, পেছনে অংশগ্রহণ করেছেন। সুতরাং যিনি পরে আসবেন তিনি পরেই বসবেন, তিনি আগে আসার কোনো সুযোগ নেই। এই জায়গা দখল করা যাবে না, নামাজ দিয়ে মসজিদে জায়গা দখল করা, এটা হচ্ছে চর দখল করার মতো ভয়ঙ্কর অপরাধ, এটা ইসলামে মোটেও বৈধ নয়। আমাদের ভাই আরেকটি প্রশ্ন করেছেন, আমাদের সমাজে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন সম্প্রদায়ের ভাইয়েরা বসবাস করে থাকেন। তো ওনার প্রশ্ন হলো যে অন্য ধর্মাবলম্বীরা তো পূজা অর্চনা করে থাকেন, তো সেই সময় দেখা যায় এই প্রযুক্তি যুগে শুভেচ্ছা SMS পাঠানোর, নানাভাবে পাঠানো বা পোস্টার লিখে, বেশ করে যারা সমাজকর্ম করেন, রাজনীতি করেন, তারা পোস্টারে নাম ছাপিয়ে শুভেচ্ছা দেন, উৎসাহ প্রদান করেন। এই কাজটি কেমন? প্রথম কথা হচ্ছে এটা আসলে ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। ইসলামী শরীয়তে অনুমোদন দেয় না যে আপনি মানে একজন আল্লাহ তাআলা নাফরমানি করবে আর আপনি বলবেন যে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি নাফরমানি করার জন্য। আর আমরা জানি যে এগুলো সবগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি ছাড়া আর কিছুই না। এটা মুসলিমকে অবশ্যই বিশ্বাস করতে হবে। মুসলিমের চেতনায় একথা আসার সুযোগ নাই যে শিরক করা মানে তাদের জন্য বৈধ, আমাদের জন্য অবৈধ। শিরক আল্লাহর জমিনে সবচেয়ে বড় জুলম। সুতরাং এত বড় জালেমকে কোনোভাবেই তো আপনার জন্য বৈধ নয় যে তাকে শুভেচ্ছা জানাতে পারেন। সুতরাং কমন কথা হচ্ছে যেটা, এটা ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয় নয়। মুসলিম ব্যক্তি এই ধরনের কাজ করবে না, কোনো অবস্থাতেই মুসলিম কাফেরকে এই শুভেচ্ছা জানানোর সুযোগ নেই। তবে সামাজিক অথবা রাষ্ট্রীয় কোনো প্রয়োজন দেখা দিলে, রাষ্ট্রের খাতিরে বা রাষ্ট্রের দায়িত্বের খাতিরে যারা কর্মকর্তা রয়েছেন, দায়িত্বের খাতিরে তারা যদি, যেহেতু এটা আমরা জানি যেটা মাল্টিকালচারাল একটা দেশ, এখানে মানে বিভিন্ন মত রয়েছে, বিভিন্ন দল রয়েছে, বিভিন্ন গ্রুপ রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন আদর্শ রয়েছে। সুতরাং সরকারকে অথবা রাষ্ট্রীয় প্রয়োজন অথবা অন্য কোনো প্রয়োজনে যদি সেখানে মানে অংশগ্রহণ করা অথবা সেখানে ব্যবস্থাপনায় সহযোগিতা করা অথবা তাদেরকে মানে কোনো কারণে শুভেচ্ছা প্রয়োজনের মানে শুভেচ্ছা জানানোর প্রয়োজনীয়তা দেখা দেয়, তাহলে এটা শুধুমাত্র প্রয়োজনের তাগিদে বৈধ হবে, যতটুকু প্রয়োজন। সমাজে তো শুধু ভালো লোকরা থাকেন না, মন্দ লোকেরাও থাকেন। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, রাষ্ট্রকে একটা বিব্রতকর অবস্থা নেওয়ার জন্য অনেকে তো অনেক রকমের নেতিবাচক কাজ করে থাকেন। সেগুলো থেকে রক্ষা করা তো রাষ্ট্রের দায়িত্ব বা যারা সমাজপতি, সমাজের সমাজকর্মী, তাদের দায়িত্ব।
নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা করার পরিপূর্ণ দায়িত্ব সরকারের এবং রাষ্ট্রের, সেটা রাষ্ট্র অপরিহার্যভাবে করতে হবে, সমাজের মানুষও করবে। সেক্ষেত্রে মানে এই মাসালা আর ওই মাসালা এক জিনিস নয়, দুইটা আরেকটা মাসালা, কাছাকাছি চলে আসে না, কাছাকাছি নয়, বুঝতে হবে এগুলো। সেটা হচ্ছে যেহেতু রাষ্ট্রে তাদেরকে থাকতে দেওয়া হয়েছে, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসেবে তারা অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা এবং শৃঙ্খলা পাওয়া তাদের জন্য অধিকার, এটা অবশ্যই তাদেরকে দিতে হবে। কিন্তু ওটা হচ্ছে আমরা উইশিং মানে আমরা উইশ করার জন্য অন্য। হ্যাঁ, জি জি, ওইটাই বলছি। সুতরাং এটা দুইটার মধ্যে বিশাল পার্থক্য। যেমন এবারও তো আমরা দেখেছি যখন মন্দ লোকরা একটা ধর্মীয় একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তখন তো সরকার চেষ্টা করেছে, আমাদের সমাজে যারা মুসলিম তারাও চেষ্টা করেছে। না, এখানে স্পষ্ট বক্তব্য যেটা, সেটা হচ্ছে ধর্মীয় সম্প্রীতি নষ্ট হোক এই ধরনের কোনো উস্কানিমূলক বক্তব্য এটা কোনো অবস্থাতেই কোনো ব্যক্তির জন্য দেওয়া উচিত নয়, জায়েজ নেই, যেহেতু এখানে বিভিন্ন ধর্মের মানুষের অবস্থান রয়েছে। এবং এই সহাবস্থান নিশ্চিত করা এবং সমানভাবে অধিকার নিশ্চিত করা, এটা প্রত্যেকটি নাগরিকের মানে নৈতিক দায়িত্ব। এই জন্য কারণ হলো, আপনি নাগরিক হিসেবে যদি বসবাস করতে হয়, আপনি যদি অন্যকে কষ্ট দেন আপনি কষ্ট পাবেন, অন্যকে ধরান অন্যকে ধরান আপনি ধরতে হবে। ইসলাম এটাকে মোটেও অনুমোদন দেয়নি। সুতরাং তাদের সাথে মুসলিমদের কোনোভাবে সাংঘর্ষিক অবস্থানে যাওয়া অথবা কোনো সাম্প্রদায়িক উস্কানি দেওয়া মুসলিমদের জন্য বৈধ নয়। যেমন মুসলিমদের জন্য বৈধ নয়, তেমন তাদের জন্যও কি নয়, সবাই তাদের জন্য বৈধ নয়। কিন্তু মানে এই কথা ধারণা করার সুযোগ নেই যে তারা করলে কোনো অসুবিধা নেই, কিন্তু মুসলিমরা করলে অসুবিধা। আমরা লক্ষ্য করছি আসলে এই ক্ষেত্রে মানে দ্বিমাত্রিক চিন্তাধারা রয়েছে। দ্বিমাত্রিক চিন্তাধারা বলতে আমি বুঝাচ্ছি যে মানে দ্বিচারিতা, হ্যাঁ, ডাবল স্ট্যান্ডার্ড দেখা যায়। অনেক সময় দেখা যায় যে বলে তারা সংখ্যালঘু, তারা করলে তেমন কোনো অসুবিধা নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় মুসলিমের পরিচয়। আমরা তো মুসলিম, এই পরিচয় কেমন কিছু বলবেন? ধন্যবাদ। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা প্রথমে একটু দৃষ্টি আকর্ষণ করেছি, সেটা হচ্ছে মুসলিমের পরিচয়। আসলে প্রকৃত পরিচয় যদি আমরা না জানি তাহলে আমরা প্রকৃত মুসলিমও হতে পারবো না। প্রথম কথা হচ্ছে একজন ব্যক্তি যখন মুসলিম হবে তখন তার জন্য অপরিহার্য কাজ হচ্ছে পাঁচটি। এক নম্বর হচ্ছে তিনি শিরকমুক্ত ঈমানের ঘোষণা দিবেন। শিরকমুক্ত ঈমানের ঘোষণা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উলুহিয়তের যেই ঘোষণা রয়েছে সেই ঘোষণা তাকে অবশ্যই দিতে হবে। তিনি এই ঘোষণা দিবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, আর আল্লাহ তাআলা ছাড়া যত প্রকার মাবুদ আছে সবগুলো বাতিল। তাকে অবশ্যই এই ঘোষণা দিতে হবে শিরকমুক্ত উলুহিয়তের, আল্লাহ তাআলা যে একমাত্র ইলাহ মাবুদ, এই ঘোষণা তাকে দিতে হবে। এটা হলো ঈমানের প্রথম পার্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে তিনি আল্লাহ তাআলার তাওহীদের যে দাবি আছে সেই দাবিগুলোকে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। আল ইসতিসলামু লিল্লাহি তাআলা বিত-তাওহীদ, তাওহীদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের যে দাবিগুলো আছে সবগুলো দাবি তাকে অবশ্যই মেনে নিতে হবে। কিছু মানলাম না, তিনি মুসলিম না, আসলে তিনি ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এটা হলো 2 নম্বর বিষয়। 3 নম্বর হচ্ছে ওয়াল ইনকিয়াদু লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া রাসূলিহি বিত-তাআ, আর আনুগত্যের মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের যে মানে বক্তব্য এবং কথা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এগুলো সবগুলোকে মেনে নিতে হবে আনুগত্যের মাধ্যমে। মানে এগুলো পরিপালনের মাধ্যমে, এগুলোকে পালন করার জন্য, এগুলোকে অনুসরণ করার জন্য, এগুলো আনুগত্য করার জন্য অবশ্যই মেনে নিতে হবে। এরপরে 4 নম্বর হচ্ছে আল বারাআতু মিনাশ শিরকি, অবশ্যই শিরক থেকে সম্পূর্ণরূপে নিজেকে বিচ্ছিন্ন আলাদা করে নিতে হবে। শিরকও চলবে, আবার মুসলিমও হবেন, তিনি মুসলিম না। মুসলিম হওয়ার জন্য 5টি কাজ করতেই হবে। শিরক থেকে যিনি নিজেকে মানে উঠাতে পারেন না, সরাতে পারেন না, আলাদা করতে পারেন না, বিচ্ছিন্ন করতে পারেন নাই, তিনি আসলে মুসলিম না। তিনি যতই মানে নিজেকে দাবি করেন না কেন। অনেকে আছে যে পাসপোর্ট দিয়ে মুসলিম দাবি করছেন কিন্তু কোনো দরকার নেই। ইসলাম তার কাছে মুহতাজ নয়, মুখাপেক্ষী নয়। কোন অবস্থায় ইসলাম মানুষের কাছে কারো কাছে মুখাপেক্ষী নয়। এমনকি এই পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলাকে অস্বীকার করেন, এ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামান্যতম ক্ষতি করতে পারবে না। সুতরাং প্রশ্নই আসে না। ইসলাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর একমাত্র মনোনীত দিন। এই মনোনীত দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি অনুসরণ করবেন তিনি আল্লাহর বান্দা। তিনি যদি সারা পৃথিবীতে একজন হন তিনি আল্লাহর বান্দা।
আর সারা পৃথিবীতে সমস্ত মানুষ যদি অস্বীকার করে এতেও কোনো অসুবিধা নেই, কারণ আল্লাহ তাআলার অন্য বান্দা আর আছেন, আল্লাহ তাআলা আরও বান্দা আছেন, মাখলুকাত আল্লাহ তাআলার আরও অনেক মাখলুকাত রয়েছে। সুতরাং এতে কিছুই আসা যায় না। এরপরে যে পয়েন্টটি সেটা হলো 4 নম্বর বললাম, অবশ্যই আল বারাআতু মিনাশ শিরক, কবরেও পূজা করবেন, আবার নিজেকে মুসলিম মনে করবেন, নাউজুবিল্লাহ, সিজদা দিবেন কবরে গিয়ে, আপনি নিজেকে মুসলিম মনে করবেন, এগুলো বেহুদা কাজ, অপ্রয়োজনীয়। যারা করছেন তারা হয়তো মনে করছেন যে আমি মুসলিম, মুসলিমের কোনো নামগন্ধ নেই, ইসলামের নামগন্ধ তার মধ্যে নেই। 5 নম্বর পয়েন্ট যেটি সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ, ওয়াল বারাআতু মিন আহলিহি, আই আহলি শিরক, মুশরিকদের থেকেও সম্পূর্ণ আলাদা হতে হবে। মুশরিকদের সাথে সুসম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবেন। যারা আল্লাহ তাআলার উপর জুলুম করছে, এই মাখলুকাতের উপর যারা জুলুম করছে, আল্লাহ তাআলার হককে যারা নষ্ট করছে, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা করবেন, বন্ধুত্ব করবেন না, তাহলে আপনি মুসলিম নন। যতই আপনি দাবি করেন না কেন, তাদের সাথে সামান্যতম মুসলিম ব্যক্তির সম্পর্ক থাকবে না। মুসলিম ব্যক্তি ইসলামের কারণে তাদের প্রতি তাদের অবশ্যই মানে ইসলামের কারণে ঘৃণা থাকবে, মানুষের কারণে নয়। মানে মানুষের বেশি মানুষ সম্মানিত, সৌজন্যমূলক সম্পর্ক, মানুষের সৌজন্যতা মানুষ পাবে। কিন্তু যেহেতু সেই ব্যক্তি শিরক করছে, কোন অবস্থাতেই মুসলিম ব্যক্তি যার তিনি শিরকের সাথে তার কোনো অবস্থাতেই মানে তিনি কি হবেন না, যুক্ত হবেন না। এই 5টি কাজ হচ্ছে মৌলিক মুসলিম হওয়ার জন্য। মানে এটা হলো মুসলিমই হবে না। মানে এই 5টি কাজ যেটি বললাম এটা হচ্ছে মৌলিক মুসলিম হওয়ার জন্য পরিচয়। এটি শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে সুলাইমান আত-তামিমি রাহিমাহুল্লাহ তাআলা তার কিতাবের মধ্যে পরিচয় দিয়েছেন এবং বিস্তারিত আলোচনা করেছেন। সুতরাং ওইখান থেকে সরাসরি শুধুমাত্র অনুবাদ করলাম আমি, আর কিছুই না। আমার নিজের পকেট থেকে নিজের বক্তব্য নয়, এগুলো সবগুলো ইসলাম মৌলিক মানে দলিল ভিত্তিক বক্তব্য, এগুলোর উপর বিস্তারিত আলোচনা রয়েছে। সেকেন্ড যে পয়েন্টটি সেটা হলো এই, যখন আপনি মানে মৌলিক মুসলিম, যেটা মুসলিম মূল পরিচয়ের মধ্যে যখন আপনি আসবেন, তখন আপনি মৌলিক মুসলিম হওয়ার পরে আপনাকে আসতে হবে যে কাজে, সেটা হলো এই যে ইসলামের যেই দাবিগুলো আছে সেই দাবিগুলো পূরণ করার জন্য মুসলিম হিসেবে আপনার গ্রেড বৃদ্ধি করতে হবে। মুসলিমের আগে তো নেতিবাচক বাদ দিয়ে ইতিবাচক কাজ কি করতে হবে, এখন হচ্ছে মানসম্পন্ন মুসলিম হতে হবে। মুসলিম তো মানে মাত্র ইসলামের মধ্যে নাম লেখালেন, এখন মানসম্পন্ন মুসলিম হতে হবে। মানসম্পন্ন মুসলিম হওয়ার জন্য 1 নম্বর কাজ হচ্ছে যেটা, সেটা হলো আইয়ুহিব্বাল মারউ লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য আপনি যেটাকে ভালোবাসবেন, যেটাকে পছন্দ করবেন, আপনি আপনার মুসলিম ভাইয়ের জন্য সেটাকে পছন্দ করতে হবে। সহজ নয়, বিষয়টা বলতে খুব সহজ লেগেছে, অনেক কঠিন, কিন্তু অনেক কঠিন বিষয়। আমরা দেখি যখন আমরা এই যে, আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে আপনি দেখেন মেট্রো রেলে যখন মানুষ উঠে, এখন ধাক্কাইয়া মাক্কাইয়া কি যে একটা অবস্থা, মানে নিজের জন্য যেটা পছন্দ করতেছে সেটাই যত দ্রুত পাওয়া যায়, আর অন্য শেখে। তা আমরা আসলে ওই মানের মুসলিম যেটাকে বলা হচ্ছে, ইসলামের যে পরিচয়, সেই পরিচয়ের সাথে আমাদের কোনো সব পরিচয় নেই। ছোট্ট একটা উদাহরণ দিব, মানিব্যাগ থেকে অন্যকে টাকা দেওয়ার সময় 50 টাকাটা দিয়ে আমরা ভালোটা রেখে দিই। মানে এই ধরনের প্রচুর উদাহরণ পাবেন, যেগুলো একেবারে আমাদের নগদ উদাহরণ, মানে কাছাকাছি রয়েছে, সব সময় দেখা যাচ্ছে। কোনো ধরনের মানুষদেরকে বলতো উসিরুন আল হায়াত দুনিয়া, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিচ্ছে, অথচ কোনো মানুষ একজন আরেকজনকে অগ্রাধিকার দেয় না, অন্যকে যে অগ্রাধিকার দিবে সে অগ্রাধিকার দিচ্ছে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা, সেটা হলো যে আপনি যখন একজন প্রকৃত মুসলিমের স্ট্যান্ডার্ডে আসবেন, তখন আপনি নিজের জন্য সেটা ভালোবাসবেন যেটা আপনি আপনার ভাইয়ের জন্য ভালোবাসেন। এরপরে 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, খুবই স্পষ্ট বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিমের আরেকটি গুরুত্বপূর্ণ গ্রেড হচ্ছে এই, মুসলিম ব্যক্তি মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে ব্যক্তির হাত থেকে মুখ থেকে মুসলিমরা নিরাপদ হবে। মানে আপনার কথা, আপনার কাজ, জিহ্বা থেকে এবং হাত থেকে আপনার কথা এবং কাজ এর মাধ্যমে যদি আপনি মুসলিমদেরকে কষ্ট দেন, তাহলে আপনি ওই যে মানের যে মুসলিমের পরিচয় দিচ্ছি, মানে সেই মানে আপনি আসলে উত্তীর্ণ হতে পারেন নাই। আপনি হয়তো মনে করছেন যে না আমি অনেক মানের মুসলিম হয়ে গেছি, আসলে অনেক মানের মুসলিম হতে পারেন না। অনেক মানের মুসলিম হতে হলে আপনাকে অবশ্যই সেটা কি করতে হবে, খেয়াল করতে হবে। জি, এরপরে আরেকটা পয়েন্ট বলি, শেষ করেছি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু হুরায়রা বর্ণনা করেন, তিনি বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি।
এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা আজকের উম্মার জন্য খুবই দরকার। সেটা হলো যেটা আপনার কনসার্ন নয়, আপনার সাথে সম্পৃক্ত নয়, সেটা পরিহার করা হচ্ছে মানের মুসলিমের পরিচয়। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি সাইফুল ইসলাম বলছিলাম কক্সবাজার থেকে। জি, বলুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে শীতকাল আসলে ওই ভ্যাসলিন এবং বডি লোশন মালিশ করি হাতে পায়ে মুখে, ওগুলো মালিশ করে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা? মুখে কি মালিশ করেন? ওই ভ্যাসলিন। ও, ভ্যাসলিন। আচ্ছা 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 আচ্ছা। আর কোনো প্রশ্ন আছে? জি, আরেকটা হচ্ছে, আমরা ওই যে ফরজ নামাজের আমরা সালাম ফিরানোর আগে আমরা কোরআনিক দোয়াগুলো পড়তে পারবো কিনা, কি কি দোয়া পড়তে পারবো, এটা একটু জানতে চাইছিলাম। সালাম ফিরানোর আগে? জি জি, ফরজ নামাজের সালাম ফিরানোর আগে আত্মীয়তা পড়ে আর কি, আমরা কোরআনিক কি কি দোয়াগুলো পড়তে পারবো? ধন্যবাদ আপনাকে। আপনি একটু মানে সময়ের ঋতুর প্রশ্ন করেছেন। শীতকাল তো প্রায় এসে গেল, তো মুখে যে বিভিন্ন হাতে মুখে ভ্যাসলিন মাখা হয়, এগুলি মুখে কি নামাজ পড়লে হবে? ধন্যবাদ এই ভাইকে। হ্যাঁ, ভ্যাসলিন, লোশন, তৈল, এই জাতীয় জিনিস যদি কোনো ব্যক্তি নিজের শারীরিক প্রয়োজনে ব্যবহার করে থাকেন, এগুলো ব্যবহার করা বৈধ। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমায় যারা আসবে তারা যেন শরীরে যদি মানে প্রয়োজন হয় তৈল ব্যবহার করতে এবং সুগন্ধি ব্যবহার করতে বলেছেন, হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো তৈল ব্যবহার করেছেন, এটি প্রমাণিত হয়েছে। সুতরাং এটি ব্যবহার করাটা সালাতের জন্য কোনো ধরনের বাধা নেই, কারণ এগুলো কোনো হারাম জিনিস নয়, এগুলো হালাল এবং বৈধ। আর এগুলো অনেক সময় মানুষের প্রয়োজনও, বিশেষ করে শীতের সময় এগুলো দেখা যায় যে ব্যবহার করা। আর এগুলোর মধ্যে কোনো হারাম কোনো মানে ইনগ্রিডিয়েন্টস নেই, হারাম কোনো মানে উপাদান নেই যে উপাদানের কারণে বলা যেতে পারে যে এগুলো ব্যবহার করা হারাম। জি, আরেকটি প্রশ্ন করেছেন, ফরজ নামাজে সালাম ফেরানোর আগে ওনার ভাষায় কি দোয়া পড়তে পারবেন? হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে কোরআনিক দোয়াগুলো, সেগুলো আপনি করতে পারবেন ফরজ নামাজের সালাম ফিরানোর আগে। যেমনিভাবে আপনি ফরজ নামাজের সালাম ফিরানোর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করেছেন সেগুলো করতে পারবেন। একটু জেনে নিতে হবে দোয়ার বইগুলো থেকে। আমরা আমাদের মানে পেজে এগুলো পেজের মধ্যে বিস্তারিত দিয়েছি। এই দোয়া কয়টি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মনে সহি দোয়া সাব্যস্ত হয়েছে। সেখানে অনেকগুলো দোয়া রয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর আগে করতেন। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল মুআফাতাদ দাইমা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, এই ধরনের দোয়াগুলো সাব্যস্ত হয়েছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুতরাং এগুলো আপনি দোয়ার বইগুলো থেকে শিখে নিতে হবে। হিসনুল মুসলিম অথবা এই জাতীয় কিতাবুল আজকার অথবা কিতাবুদ দাওয়াত ইমাম বাইহাকি অথবা আমলুল ইয়াউমি ওয়াল লাইলা লিবনে সুন্নি, এই যে এই কিতাবগুলো আছে যেগুলো থেকে আপনি এগুলো শিখে নিতে হবে। কোরআনিক এবং প্রফেটিক দোয়া তো করতে পারবেন, ব্যক্তিগত প্রয়োজনে কোনো দোয়া করতে পারবেন? হ্যাঁ, তাও পারবেন। যেহেতু দোয়া করার জায়গা, আপনি দোয়া করতে পারবেন। ব্যক্তিগত প্রয়োজনে আপনি দোয়া করতে পারবেন, তবে সুন্নাহর যে দোয়াগুলো রয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সেগুলো ব্যাপক অর্থবোধক। আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি আব্দুল জলিল নওয়ারাত আসলে থেকে। জি, স্যারের কাছে দুটো প্রশ্ন। এর আগে আমি স্যারের আলোচনায় শুনছি অনুষ্ঠানে যে আজান এবং একামত জবাব দিলে চারটা ফজিলত আছে। চারটা ফজিলতটা কি কি যদি একটু ব্যাঙ্গে বলতে, আমার কাছে জিজ্ঞাসা করছি, ওটাকে জানা নাই, আমার কাছে জানা নাই, বলতে পারলাম না। স্যারের কাছে প্রশ্ন চারটা ফজিলত কি কি, মানে একামতের জবাব দিলে চারটি ফজিলত, এই তো? হ্যাঁ, একামত আজান একামতে যে চারটা ফজিলতের কথা বলা হয়েছে, চারটা ফজিলত কি কি? জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ জি, আর একটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হলো, যখন মসজিদে আজান হয় তখন যদি আমি মসজিদে উজু করে ঢুকি, তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল উজু আজান চলাকালীন সময় আমি পড়তে পারবো কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে একামতে জবাব দিলে চারটি ফজিলত পাওয়া যায়, সে ফজিলতগুলো কি? আজান এবং ইকামতের জবাব দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সামিতুল মুআজ্জিন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুআজ্জিন, তোমরা যদি মুয়াজ্জিনকে শোনো তাহলে মুয়াজ্জিন ঠিক যেভাবে বলে সেভাবে তোমরা বলো। এখানে অনেকগুলো ফজিলতের কথা আমরা বিস্তারিত আলোচনা করেছি। কয়েকটি আমি আপনাদের সামনে আলোচনা করব। সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি আজানের জবাব দিয়ে থাকেন তাহলে আজানের জবাব দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী গুনাহগুলো ক্ষমা করে দেন। একটা গুরুত্বপূর্ণ ফজিলত।
দ্বিতীয় হচ্ছে তিনি যখন আজানের দোয়ার সাথে মানে আজানের এই জবাবের সাথে তিনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া আল ওসিলা দোয়া করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল্লাত লিয়া শাফাআতি, তার জন্য আমার শাফাআত বৈধ হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত বৈধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন বৈধ হয়ে যাবে, অর্থ রয়েছে, বিস্তারিত আলোচনা রয়েছে, সেটা জানতে হবে বৈধ হয়ে যাবে অর্থটা কি। তারপরে 2 নম্বর যে বিষয়টি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে, মানে আজানের এই দোয়াটি পড়বে, আজানের এই জবাব দিবে, সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবে, তখন তিনি যখন এর সাথে মানে ওয়া আশহাদু আইদান তিনি কথা বলে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যান, এটি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজাগুলো তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতের যে দরজাগুলো রয়েছে সেগুলো করে দেবেন। এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে এই বিষয়ের উপর, আমার একটা ভিন্ন খুতবা রয়েছে, আপনারা নেটে গেলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জি, আমরা আজান এবং ইকামতের জবাবের গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন আপনি, আজানের পর ওযু করে যখন মসজিদে ঢোকেন তখন কি নামাজ পড়তে পারবেন, তাহিয়াতুল মসজিদ নামাজ পড়তে পারবেন? না, তিনি বলছেন যে আজান চলাকালীন সময় তাহিয়াতুল মসজিদ না, আজান চলাকালীন সময় নামাজ পড়বেন না, আজানের জবাব দেবেন, কারণ আজান একটি ইবাদত। আজানের জবাব দেওয়াটা আলেমদের মধ্যে কেউ ফরজ বলেছেন, কেউ সুন্নত বলেছেন, তবে সুন্নত যারা বলেছেন সুন্নতে মুআক্কাদা বলেছেন। তার কারণ হচ্ছে এখানে আজানের আরেকটি ফজিলত আমরা তো ওটা বলি নাই, মানে আজানের ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো মুয়াজ্জিনরা তো সব ফজিলত দিয়ে যাচ্ছে, তা আমরা কি করব? বললো যে তোমরা মুয়াজ্জিনরা যেভাবে বলে সেভাবে বলো, তাহলে মুয়াজ্জিনের যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ, এটা আজানের জবাবের ফজিলত এত গুরুত্বপূর্ণ, সুতরাং এটি মৌলিক ইবাদত এবং ওই সময়ের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আজানের জবাব দেওয়া। আজানের জবাব দেওয়াটা ওই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই কারণে তখন নফল নামাজ যেমন তাহিয়াতুল মসজিদ অথবা তাহিয়াত আল ওযু এগুলো তখন তিনি পড়বেন না, আজানের জবাব দিয়ে তারপরে তিনি তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন। তো তাড়াতাড়ি দরকার নেই, মানে আজানে হবে জবাব দেবেন, তারপরে কিন্তু পড়ার সময় তো পাবেনই। হ্যাঁ, অবশ্যই তিনি মসজিদে আসলে তিনি দাঁড়িয়ে থাকবেন, বসবেন না। এগুলো জানতে হবে বিস্তারিত। উনি একটা মাসালা জিজ্ঞেস করলেন আর মনে করলেন যে সব মাসালা জানা হয়ে গেছে, না, যেটা জিজ্ঞেস করেছেন আজানের জবাব দেওয়ার পরে যতটুকু জিজ্ঞেস করেছেন ততটুকু উত্তর থাকবে, এর বাইরে আমরা উত্তর দিতে পারবো না, তাহলে আমরা অনেক লম্বা আলোচনা। তাহিয়াতুল মসজিদ নামাজ নিয়ে জবাব দেওয়ার পরে পড়বেন। জি জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো ফাজল হোসেন বলছি রায়দা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হলো, কোন মুসলমানের যদি একটা কাটা পড়ে তাহলে তার পূর্বের গুনাহ মাফ হয়ে যায়, এটা হাদিসে আছে। আমি 9 বছর বিছনাগত আছে, একটা অ্যাক্সিডেন্টে আমার পূর্বের গুনাহকে মাফ আসছে না। পেয়েছেন? জি, অ্যাক্সিডেন্টে আমি একটা অ্যাক্সিডেন্টে বিছনাগত হয়ে 9 বছর বিছনায় পড়ে আছি। তা আমার প্রশ্ন হলো, আমার কি পূর্বের গুনাহকে আল্লাহ এই অ্যাক্সিডেন্টের মাধ্যমে মাফ করছে কিনা? আচ্ছা, বিছনায় পড়ে আছেন এখন, অ্যাক্সিডেন্টে বিছনায় পড়ে আছেন, তারপর প্রশ্ন কি? হ্যাঁ, আমার প্রশ্ন হলো অ্যাক্সিডেন্টের মাধ্যমে যে আমি বিছনায় পড়ে আছি, কষ্ট পাচ্ছি, হ্যাঁ, তা এটাকে আল্লাহ আমার পূর্বের গুনাহ মাফ করছে কিনা? ও, পূর্বের গুনাহ মাফ। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আর একটা প্রশ্ন হলো যে ইহুদি এবং খ্রিস্টানেরা তারা কি নিজেরা ইহুদি এবং খ্রিস্টান বলে পরিচয় দিচ্ছে, না আল্লাহ এদেরকে কোরআনের কিতাবের মাধ্যমে তাদেরকে খ্রিস্টান এবং ইহুদি বলে পরিচয় করাই দিচ্ছে? ইহুদি খ্রিস্টান মানে তারা যে খ্রিস্টান এবং ইহুদি, আল্লাহ এদের কিতাবের মাধ্যমে পরিচয় করাই দিচ্ছে ইহুদি এবং খ্রিস্টান বলে, নাকি ওরা নিজেরাই নিজেদেরকে খ্রিস্টান এবং ইহুদি বলে সাব্যস্ত করেছে? ধন্যবাদ আপনাকে। আমরা আপনার দুটি প্রশ্ন পেয়েছি। উনি অ্যাক্সিডেন্টে এখন বিছানায় কষ্ট পাচ্ছেন, এর মাধ্যমে কি ওনার পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে?
ধন্যবাদ এই ভাইকে। আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পূর্বের গুনাহ ক্ষমা করে দিবেন। এখানে সহিহ মুসলিম একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা শাউকা ইউশাকুহা কাফারাল্লাহু বিহা যুনুবাহু, যে ইমানদার ব্যক্তি যদি একটা কাঁটাও ফুটে যার মাধ্যমে সে কষ্ট পায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে তার গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুতরাং এটা আমরা আশা করি, আল্লাহ তাআলার কাছে আশা করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করে দেবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে বালা মুসিবত বিপদ আপদে, কারণ এগুলো তো পরীক্ষা, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। এখন এই বালা মুসিবত বিপদ আপদে আপনি প্রথমে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো যদি পূরণ না করেন তাহলে এই ফজিলতটুকু পাবেন না। 1 নম্বর বিষয় শর্ত হচ্ছে আর রিদা বিল কাদা, আপনি আল্লাহ তাআলার ফয়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। তো যদি সেটাই না থাকে তাহলে ফজিলত পাবেন না। 2 আসসাবর, ধৈর্য, আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। আপনি অস্থির হয়ে গেলেন, ব্লেম করলেন, আল্লাহর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করলেন, তারপরে দোষারোপ করলেন ইত্যাদি, তাহলে আপনি সেই সবটুকু পাবেন না। 3 নম্বর আদমু শিকওয়া, অভিযোগ করার কোনো সুযোগ থাকবে না, কারো কাছে গিয়ে অভিযোগ করতে পারবেন না। এগুলো খুবই ইম্পর্টেন্ট বিষয়। আদমু শিকওয়া গায়রুল্লাহর কাছে, খালকের কাছে, মানে এভাবে বলেন আল্লাহকে আমার ছাড়া আর কাউকে দেখলেন না। ভাই দেখেন আল্লাহ তাআলা আমাকে কত কষ্ট দিচ্ছেন, নাউযুবিল্লাহি মিন যালিক। অভিযোগ করা যাবে না, না ওই কোনো মানে তাহলে আপনি ওই সব একবারের সাথে শেষ। মানে আপনি যেটা আশা করব বলছিলাম ওই আশার কোনো দরকার নেই, মানে বেহুদা আশা করেছি, কোনো লাভ নেই আশার। তারপরে শেষ 4 নম্বর হচ্ছে আল-ইহতিসাবু ইলাল্লাহ, এইটাকে আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশা করবেন যে আল্লাহ তাআলা এর মাধ্যমে আপনি মেহেরবানি করে আমার দোষ ত্রুটিগুলো ক্ষমা করে দেন এবং আমাকে এর মাধ্যমে আপনার পক্ষ থেকে উত্তম প্রতিদান দেন। সওয়াবের আশাটা অন্তরের মধ্যে থাকতে হবে, নিজের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অবশ্যই আমরা যেটা আশা করেছি সেটা পাবেন। জি, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে জানলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন আপনি করেছেন, এই যে ইহুদি খ্রিস্টান, তারা কি নিজেদের ইহুদি খ্রিস্টান মনে করছে, না আল্লাহ তাদের এভাবে পরিচয় করে দিয়েছেন? না, ইহুদি এবং খ্রিস্টান এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিচয় করে দেননি। তারা ইহুদি খ্রিস্টান ছিল না, তারা ইসলামের অনুসারী ছিল। মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফান মুসলিমা। তারা তো ইব্রাহিমেরই অনুসারী, ঠিক না? ইব্রাহিমেরই বংশধর। ইব্রাহিমের 2টি ধারা, একটা হচ্ছে ইসমাঈলের ধারা আর একটা হচ্ছে ইসহাকের ধারা। তো ইসহাকের ধারায় যারা আছে তারা নিজেদেরকে এখন ইহুদি এবং খ্রিস্টান পরিচয় দিচ্ছে। তারা নিজেরাই নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা ইহুদিজম যেটাকে বলা হচ্ছে অথবা খ্রিস্টানিটি যেটাকে বলা হচ্ছে, মানে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য দেন নেই, এটা তারা নিজেরা তৈরি করেছে, তারা বিকৃত করে নিজেদেরকে পরিচয় বিকৃত করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দিনে হানিফের অনুসারী ছিলেন এবং মুসলিম ছিলেন। কোরআন স্পষ্ট করে দিয়েছে তিনি হানিফান মুসলিমান। হানিফান হচ্ছে তৌহিদবাদী, আর মুসলিমান হচ্ছে একবার নিষ্ঠার সাথে মুসলিম ছিলেন, মানে তিনি মুসলিম এবং তৌহিদবাদী ছিলেন। তাঁর পরিচয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথা বলছেন যে তিনি ইহুদিও ছিলেন না, তোমরা যে ধারণা করেছো ইহুদি, তিনি আসলে ইহুদি ছিলেন না। ওয়ালা নাসরানিয়্যান, তিনি খ্রিস্টানও ছিলেন না। সুতরাং খ্রিস্টানরা নিজেদের পরিচয় নিজেরা পরিবর্তন করে নিয়েছে। ইহুদিরা ওয়াহির ধারা থেকে বিচ্ছিন্ন হয়, তারা পরিবর্তন করে নিয়েছে। তারা যেমনিভাবে তাদের কিতাবকে পরিবর্তন করেছে, তাদের কিতাবের মধ্যে মনগড়া জিনিস তারা যুক্ত করেছে, ঠিক তেমনিভাবে তারা নিজেদের পরিচয়কেও বিকৃত করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহলে কোরআনে কারীমের মধ্যে তাদেরকে ইহুদি বা খ্রিস্টান হিসেবে আল্লাহ তাআলা অ্যাড্রেস করলেন কেন? এটা প্রশ্ন না? এটা অ্যাড্রেস করেছেন আলা তারিকিল মাযাম্মা, তিরস্কারের জায়গায়, যে তোমরা নিজেরা এই পরিচয় দিতে কেন দিচ্ছ, মানে এই পরিচয় তোমরা কেন নিজেদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলছো, এই পরিচয় তোমাদের না। এই জন্য আলা তারিকিল মাযাম্মা, তিরস্কার বা নিন্দা অথবা ভর্ৎসনার জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ইহুদি এবং খ্রিস্টান বলেছেন। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভর্ৎসনার জায়গা নয়, কোরআনে বুঝতে হবে ভর্ৎসনার জায়গা নয়, সেখানে তাদেরকে আল্লাহ তাআলা ইহুদি খ্রিস্টান পরিচয় দেন নাই। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ইয়া বানি ইসরাঈল, হে ইসরাইলের বংশধররা। আপনি কোরআন দেখলে, অথবা ইয়া আহলাল কিতাব, হে কিতাবের অনুসারীরা। ভাষাগত পার্থক্যটা, ভাষার বিশাল পার্থক্য রয়েছে। অবশ্য এই প্রশ্ন একাডেমিক প্রশ্ন। জি, আমরা
খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হুজুর, আমার দুইটি প্রশ্ন। জি, কে বলছেন, কোত্থেকে বলছেন ভাই? আমি নরসিংদী থেকে বলছি, আব্দুল কাদের। জি, আমার প্রশ্ন হলো, আমি তো মুক্তি গিয়েছিলাম, তখন আমার নানি মানত করছিল যে আমি ফিরে আসলে একটা মহিষ কুরবানি দিবে, এবং নানি মারা গেছে, আমি নর্মালি একটা মহিষ কুরবানি দিছি। ওইটা কি আপনার ওই মানত হয়েছে না এমনি শুধু নিয়ত হয়েছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আছে, জি। আরেকটা আছে, আপনার সুদের টাকা আমি 3টা পয়েন্ট বলবো, এখানে দেওয়া যাবে না, দিতে না পারলেও কিভাবে করতে হবে এটা বলতে হবে। 1 নম্বর হলো আপনার মাদ্রাসার একটা গর্ত আছে বরাত করা, তারপরে কাউকে গরিব কাউকে দেওয়া যাবে কিনা, যদি না হয় তাহলে কিভাবে এটা আমি বন্টন করবো, এটা আমাকে জানার জন্য। আর আরেকটা প্রশ্ন। ধন্যবাদ, দুটো প্রশ্ন করুন। আমার মনে হয় আপনি বোধহয় আরেকবার প্রশ্নটি করেছিলেন যে আপনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, নানি মানত করেছে, মহিষ কোরবানি করেছেন, তো এটা কি মানত না নিয়ত? না, ওটা আমরা প্রশ্ন উত্তর দিয়েছি যে এটা মানে যেহেতু নিয়ত করেছেন তিনি আল্লাহর জন্য, সেটা মানতই হবে। যদি আল্লাহর জন্য বলে থাকে তাহলে অবশ্যই মানত হবে, কোনো সন্দেহ নেই। আর এটা আমরা প্রশ্ন উত্তর দিয়ে দিয়েছি আপনাকে। আর সুদের টাকা কিছু আছে ওনার কাছে, মাদ্রাসার কি ভরাটের কাজ, গরিব কাকে দেবেন সুদের এই টাকা? সুদের টাকা আপনি জনকল্যাণমূলক কাজে দিতে পারেন, মাদ্রাসার গর্ত বরাতের জন্য দিতে পারবেন। যেহেতু মাদ্রাসা কোনো জনকল্যাণমূলক কাজ, মাদ্রাসার সাথে কোনো ব্যক্তির সম্পৃক্ততা নেই, সেক্ষেত্রে আপনি মাদ্রাসা গর্ত বরাতের জন্য দিতে পারেন। এই টাকা আপনি হতদরিদ্র মানুষকে দিতে পারেন তাদের জীবনযাপনের জন্য। হতদরিদ্র বলতে বোঝাচ্ছি যাদের অভাব এত বেশি যে নিজের কোনো ভরণ পোষণ কিছু করতে পারছে না, তাদের তো জীবনযাপন করতে হবে, এই জন্য তাদেরকেও আপনি দিতে পারবেন। যদি আপনি মনে করেন যে হতদরিদ্র মানুষ যারা আছে তাদেরকে দিতে চান, তাহলে দিতে পারবেন। কিন্তু এই টাকা আপনি অভাবী মানুষকে দিতে পারবেন না। হতদরিদ্র নয়, কিছু অভাব আছে, যেমন যারা মিসকিন, মোটামুটি তাদের চলাফেরার ইনকাম আছে কিন্তু কম, একটু কষ্ট করে চলতে হয়, তাদেরকে দিতে পারবেন না। যেমনিভাবে দিতে পারবেন না আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে দিতে পারবেন না, কারণ এই টাকা নিকটাত্মীয়দেরকে দিতে পারবেন না। নিকটাত্মীয়দের হক হচ্ছে মূলত আপনার টাকার মধ্যে, যে টাকার মালিকানা আপনার, হতদরিদ্র আর আপনার জনকল্যাণ কাজে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রত্না, ঢাকা থেকে বলছি। জি বলুন। আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা যে দোয়া করে বিভিন্ন মৃত ব্যক্তি, নিজের আত্মীয় স্বজন বা মৃত বাবা মা বা বিপদ আপদ থেকে মুক্তির জন্য দোয়ার প্রভাবটা কতক্ষণ থাকে? আরেকটি প্রশ্ন, যে অনেকে যে মাদ্রাসায় বাচ্চাকে পড়ায় বা আমার অফিসের কলিগরা পড়ে বা মাদ্রাসায় পড়ে, আল্লাহর রাস্তায় দিচ্ছে, জান্নাতের বাগানে আছে, এরকম, তাহলে অন্য শিক্ষা কি কোনো উপকারী না? এই দুটো প্রশ্ন আমার। দ্বিতীয় প্রশ্নটা একটু ক্লিয়ার করুন তো। দ্বিতীয় প্রশ্ন, যে অনেকে বলে যে মাদ্রাসায় পড়ালে বাচ্চাদেরকে তারা নাকি আল্লাহর রাস্তায় দিছে, জান্নাতের বাগানে থাকে, তাহলে কি আমার প্রশ্ন, যে অন্য শিক্ষা যারা সাধারণ শিক্ষা পড়ে, এটা কি কোনো উপকারী কোনো জ্ঞান নাই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি দুটি প্রশ্ন করেছেন। আপনি বলছেন যে আমরা তো মৃত পিতামাতার জন্য বিপদ আপদের থেকে বাঁচার জন্য দোয়া করে থাকি, এই দোয়ার প্রভাব কতক্ষণ থাকে? না, দোয়া তো এমন বিষয় যে এর জন্য মানে নির্দিষ্ট সময়ে যে প্রভাব থাকবে। দোয়া যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয় থাকে, আপনি যে দোয়া করেছেন সেটা একেবারেই আল্লাহ তাআলার কাছে নিয়মিত দোয়া। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে থাকেন, এটা দোয়া অবশ্যই কিয়ামত পর্যন্ত দোয়া হবে, মানে এটা গুরুত্বপূর্ণ দোয়া। সুতরাং এই দোয়া আপনার নিয়মিত করে যেতে হবে, নিয়মিত আপনি করবেন। এর জন্য নির্দিষ্ট দোয়া একবার করে থেমে থাকলে হবে না, বারবার পুনরাবৃত্তি। এর জন্য মানে এর প্রভাব 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 1 দিন বা 2 দিন থাকবে, এ কথা সঠিক নয়, এ ধারণা সঠিক নয়। দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করে থাকেন, তবে অবশ্যই দোয়া মানে আল্লাহ তাআলার কাছে কবুল হলে যেটা হয়, সেটা দরখাস্ত কবুল হলে, যেমন আমি যদি একটা দরখাস্ত কোনো অফিসে দিই, আর দরখাস্ত কবুল হলে ঠিক কাজটা মানে আমার কি হয়ে গেল, পাস হয়ে গেল, ঠিক এরকমই। এখন বান্দা তো আমি জানি না যে আমার দোয়াটা কবুল হয়েছে কিনা। হ্যাঁ, দোয়াটাকে আমার কন্টিনিউ করতে হবে, আমি দোয়াটা করতেই থাকবো, দোয়াটা করতেই থাকবো। অবশ্যই করছি আল্লাহ তাআলা বান্দার অন্তরের কারণে, বান্দার আকুতি মিনতির কারণে, বান্দার আল্লাহর প্রতি ভালোবাসার কারণে, এবং বান্দা নিজেকে আল্লাহ তাআলার কাছে অসহায় হিসেবে
তুলে ধরার কারণে আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলবেন। তবে সেটা বারবার করতে হবে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। আরেকটি প্রশ্ন করেছেন, কেউ কেউ বলে থাকেন যে সন্তানদের মাদ্রাসায় পড়ালে এর ফজিলত আছে, জান্নাতের বাগানের কথা বলা হয়। তো ওনার প্রশ্ন হলো, যারা সাধারণ শিক্ষা গ্রহণ করে, যাদেরকে সাধারণ শিক্ষা দেওয়া হয়, তাদের সে শিক্ষা কি কোনো উপকারী শিক্ষা নয়? না, সকল প্রকার জ্ঞানই উপকারী জ্ঞান। যেটা মানুষের জন্য উপকারী নয় সেটা হারাম। মানুষের জন্য উপকারী নয় সে জ্ঞান মানে হারাম জ্ঞান, অথবা মানে যেটা অপ্রয়োজনীয় জ্ঞান। অপ্রয়োজনীয় জ্ঞান কোনো ব্যক্তি শিক্ষা গ্রহণ করবে না। সকল প্রকার জ্ঞানই মূলত উপকারী জ্ঞান, শুধুমাত্র যেগুলো হারাম বিষয় সেগুলো ছাড়া। হারাম যেমন ইলমুস সিহর, জাদুবিদ্যা, ইলমুন নুজুম, জ্যোতির্বিদ্যা, যেগুলোর উপর নির্ভর করে মানুষ আন্দাজের উপর কথা বলেন। ইলমুল কাহানা মানে জ্যোতিষবিদ্যা যেটাকে বলা হয়। ইলমুল কাহানা যেমন দৈববিদ্যা, যেমন মানে মানুষ গণকের যে এগুলো আছে এগুলো হারাম। এগুলো শিক্ষা আরও অনেক আছে, সেগুলো যেগুলো শিক্ষা গ্রহণ করা হারাম সেগুলো হারাম। উপকারী জ্ঞান অর্জন করা সবার ভালো কাজ, সওয়াবের কাজ, কিন্তু এগুলোর মধ্যে মাত্রা আছে। একটা হচ্ছে বৈধ আর একটা হচ্ছে অপরিহার্য, উত্তম, একটা হচ্ছে উত্তম। তো আপনি মানে অপরিহার্য যে জ্ঞান রয়েছে সেই জ্ঞান যদি আপনি আপনার সন্তানকে না দেন, তাহলে তো আপনি তাদেরকে আসলে সঠিক জ্ঞান দেন নেই। ইসলামের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান, এটা মাদ্রাসাকে বোঝানো উদ্দেশ্য নয়। যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে যেখানে কোরআন হাদিসের জ্ঞান রয়েছে। মানে মাদ্রাসাকে যারা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান নাম, মাদ্রাসাকে যারা নির্দিষ্ট করে নিয়েছে তারা একটা গলত চিন্তা মানুষের মধ্যে ঢুকে দিয়েছে। তারা মনে করেছে যে মাদ্রাসায় পড়লেই সে মানে একেবারে জান্নাতের বাগানে চলে গেল। এই না, ব্যাপারটা এমন নয়। যেখানে কোরআন হাদিসের জ্ঞান, আল্লাহ এবং তার রাসূলের জ্ঞান দেওয়া হবে সেটাই হচ্ছে প্রতিষ্ঠান। আল্লাহর পরিচয়, রাসূলের পরিচয়, মানুষের পরিচয়, দ্বীনি জ্ঞান যেখানে আছে সেটাই প্রতিষ্ঠান। সেখান থেকে আপনি ফরজ জ্ঞান যদি তাদেরকে দেন, অবশ্যই তারা এই ফজিলত লাভ করবে। সেটা মাদ্রাসা হতে পারে নামে, স্কুল হতে পারে নামে, বিশ্ববিদ্যালয় হতে পারে নামে, বিশ্ববিদ্যালয় হতে পারে, অন্যান্য কিছু, অন্য একাডেমি হতে পারে, ইনস্টিটিউট হতে পারে, অথবা শুধুমাত্র ইসলামিক সেন্টার হতে পারে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, জি আমি মোহাম্মদ ইকরামুল হক। জি বলুন। আমার ঢাকা গাইবান্ধা থেকে বলছিলাম। জি বলুন। হুজুর, আপনারা ভালো আছেন? হুজুর, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা একটি প্রশ্ন হুজুর, জি প্রশ্নই হচ্ছে হলো, আমি গতকালকে দেখেছি একটা লোক মাজারে চিন্তা করতেছে, মাজারে চিন্তা করে। জি হ্যাঁ, এই দুনিয়াতে কি হবে বা আখিরাতে কি হবে আমি জানতে চাই। আর কোনো প্রশ্ন? জি বুঝতে পেরেছি। আর কোনো প্রশ্ন আছে? জি না। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে আপনি গতকাল দেখেছেন মানুষকে মাজারে সিজদা করছে, এদের পরিণাম দুনিয়া কি হবে, আখিরাতে কি হবে? যিনি গতকাল দেখেছেন তিনি আগেও দেখেছেন, একই প্রশ্ন করেছেন, আর আগেও আপনি এই প্রশ্নটি করেছেন। ধন্যবাদ আপনাকে। মানে আপনি কি সবসময় শুধু মাজারেই যান এবং লোকদেরকে দেখেন, ব্যাপারটি এমন কি জানি না। যাই হোক, মানে আপনি এই প্রশ্ন আরেকবার করেছেন আমাদেরকে। তো যিনি কবরে সিজদা করছেন, দুনিয়াতে তার পরিণতি হচ্ছে এই, তিনি মুশরিক। শিরক হওয়ার কারণে, মানে মুশরিক হওয়ার কারণে তার ইসলামী শরিয়া যে বিধান তার উপর বর্তাবে সবগুলো বর্তাবে। এক্ষেত্রে তিনি দুনিয়াতে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবেন না। তার উপর আল্লাহ তাআলার আযাব অবতীর্ণ হবে, যেহেতু আল্লাহ তাআলা এই সমস্ত লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আযাব দেবেন, শাস্তি দেবেন, এটা আল্লাহ তাআলা আগেই জানিয়েছেন। সুতরাং দুনিয়াতেও সে শাস্তি পাবে। এই অপরাধ করার কারণে দুনিয়াতেও তাকে শাস্তি দেওয়া হবে। সেই শাস্তির ধরন কী হবে সেটা বিভিন্ন ধরনের হতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানেন কোনভাবে শাস্তি দেবেন। তবে কোনো অবস্থাতে দুনিয়ার শাস্তি থেকে সে বঞ্চিত হবে না। কারণ যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর জুলুম করেছে, দুনিয়াতে আল্লাহর হকের উপর জুলুম করেছে, সে সবচেয়ে বড় জালেম। তার দুনিয়াতে লাঞ্ছনা অপরিহার্য, লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য লাঞ্ছনা অপরিহার্য করে দেবেন আল্লাহ তাআলা। সেই পদ্ধতি কেমন হবে সেটা হয়তো আল্লাহ তাআলাই ভালো জানেন। আর আখিরাতে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। তিনটি কথা বলেছেন। এক, যে আল্লাহ তাআলা জান্নাত তার উপর হারাম করে দিবেন। হারাম করে দেওয়ার অর্থ কি? জান্নাতের দ্বারে কাছেও তিনি যেতে পারবেন না, জান্নাত পাওয়ার আর আশা তার নেই। যদি তিনি তওবা না করেন তাহলে তিনি জান্নাত পেতে পাবেন না। তারপরে ওয়া মাওয়াহুন নার, জাহান্নাম তার জন্য আবাসস্থল হিসেবে নির্দিষ্ট করে দেওয়া হবে, জাহান্নামেই তাকে বরাদ্দ করে দেওয়া হবে। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, এবং কিয়ামতের দিন তাদের জন্য কোনো সুপারিশকারী সাহায্যকারী তারা পাবে না। কেউ এসে বলবে না যে তোমার জন্য কিছু সুপারিশ করব, বা কারো কাছে সুপারিশের জন্য গেলে সে ব্যক্তি বলবে যে না, আমার পক্ষে তোমার জন্য বলার সুযোগ নাই। অর্থাৎ কারো কাছ থেকে তিনি কোনো ধরনের সহযোগিতা, কিয়ামতের দিন যেই সহযোগিতাগুলো মানুষ পাবে, হয়তো পেতে পারে, সেগুলো কিছুই তিনি পাবেন না। তো আমাদের আজকে আর প্রশ্ন নেওয়ার সুযোগ নেই সময়ের কারণে। প্রিয় দর্শক, আমরা আজকের প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধে 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানা। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা। গুরুত্বপূর্ণ এই গ্রন্থটির মূল লেখক মুস্তাফা মোহাম্মদ আবুল মাআতি, অনুবাদ করেছেন শেখ আব্দুর রহমান বিন মোবারক আলী, প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশনস। এই গ্রন্থটির দীর্ঘ সূচি রয়েছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ পরিচয়, জান্নাতি নারীদের নেত্রী হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, পরিপূর্ণ গুণের অধিকারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম ইসলাম গ্রহণকারী মহিলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তাঁর অধিক প্রশংসা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য ইস্তিগফার, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এই গ্রন্থে। যারা এই গ্রন্থটি পেতে চান টেলিফোনে যোগাযোগ করতে পারেন। টেলিফোন নাম্বার 01715768209। আবারও বলছি 01715768209। আর বইটির মূল্য 160 টাকা মাত্র। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে 150টি শিক্ষণীয় ঘটনা, যদি সংক্ষেপে কিছু বলতেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই উম্মতের সর্বপ্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছেন। এই উম্মতের সবচেয়ে সম্মানিত ব্যক্তি যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জান্নাতের সুসংবাদ লাভ করেছেন। নারীদের মধ্যে যে 8জন নারী জান্নাতের সুসংবাদ পেয়েছেন, তাদের মধ্যে একজন হচ্ছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং তিনি সর্বপ্রথম জান্নাতের সুসংবাদ পেয়েছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে সন্তুষ্ট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু বকর এবং খাদিজা এই দুইজনের সম্পদ আমাকে যতটুকু উপকৃত করেছে, যদি এই দুজনের সম্পদ না হতো তো আমি এতটুকু করতে পারতাম না। আর কোনো সম্পদ এত বেশি আমার উপকারে আসেনি, এই দুজনের সম্পদ যত বেশি উপকার এসেছে। কারণ হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের সকল সম্পদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তুলে দিয়েছেন ইসলাম এবং দ্বীন প্রচার করার জন্য। এখান থেকে বোঝা যায় যে দ্বীনের দাওয়াতি কাজের জন্য আর্থিক যোগান দেয়া এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ কাজ, যেটি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি যে সাপোর্ট দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরেও জীবনের শেষ সময় পর্যন্ত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই বদান্যতা এবং সম্মানের কারণে তার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই সমস্ত বান্ধবী ছিলেন তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান করতেন। সুতরাং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে জানা এবং তার এই যে বিশাল মহত্ব, যে উদারতা তিনি দেখিয়েছেন ইসলামের জন্য,
এই সম্পর্কে জানা মুসলিম নর নারী সকলের জন্য অপরিহার্য একটা বিষয়। আর সুখে দুঃখে নবী সাল্লাল্লাহু যেভাবে উনি সহযোগিতা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে বক্তব্যটি, মানে ওহী নাযিল হওয়ার প্রথম যে ঘটনাটি, সেটাও মানে অসাধারণ ছিল, যে অভূতপূর্ব একটা যে বক্তব্য তিনি দিয়েছেন সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করতেছিলেন যে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি ভয় করতেছিলাম, নিজের উপর আশঙ্কা করতেছিলাম যে মনে হচ্ছে যে আমি ধ্বংস হয়ে যাবো, এরকম একটা কিছু মনে হচ্ছিল। ওয়াল্লাহি লান ইউখসিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোদিন লাঞ্ছিত করবেন না। কারণগুলো বর্ণনা করেছে। তো আমাদের এখানে শেষ করতে হচ্ছে সময়ের কারণে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেতে পারতেছি না। আপনি যে কথা বলতে চাচ্ছিলেন সে কথার মধ্যে যে কত বিষয় রয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা যেতে পারলাম না। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা তো সময় ব্যয় করি, কিন্তু কিভাবে ব্যয় করি? আমরা তো পড়ি, কি পড়ি? আসুন না আমরা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে পড়ি, সাহাবাদের সম্পর্কে জানি, তাহলে বোধহয় আমরা খুব চমৎকার আলো পাবো, যে আলো আমাদের জীবন গঠনে সাহায্য করতে পারবে। দেখা হবে ইনশাল্লাহ আগামী জুমাবার একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন।